নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আমি আজকে একটি বিশেষ বাঁকুড়ার একটি বিশেষ বিষয় নিয়ে আমি আজকে ভিডিও বানাচ্ছি। তো আমরা সাধারণত যখন বিভিন্ন কাজে বাঁকুড়া বাইরে যাই, তখন বাসে বা ট্রেনে আমাদের কথাবার্তা শুনে অনেকে আমাদেরকে ব্যঙ্গ করে থাকে বাগড়ি বলে। তো সেই বাগড়ি বললেও আমাদের কোনো রাগ হয় না, আমার বিশেষ করে কোনো রাগ হয় না। কারণ যখন দেখি বাগড়ি বলা ব্যক্তিটি যখন 12 মাসের একঘেয়েমি জীবনে ক্লান্ত হয়ে ওঠে, তখন একটু নির্জন নিরিবিলিতে সময় কাটানোর জন্য আমাদের এই বাঁকুড়া জেলার যে পর্যটন কেন্দ্রগুলো, সেই পর্যটন কেন্দ্রগুলোতে তিনি আসেন। তো সেই পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হলো বাঁকুড়া জেলার জয়রামবাটি, বিষ্ণুপুর, শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর, আরো অনেক বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে, জয়পুর জঙ্গল। তো সেই সব পর্যটন কেন্দ্রগুলোতে যখন তাদেরকে আসতে দেখি, তখন আমাদের ওই যে ব্যক্তিটি বাগড়ি বলেছে তাকে আমরা যখন সেই পর্যটন স্থলগুলোতে দেখি, তখন আমাদের গর্বে বুকটা ফুলে যায়। তো সেই পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হলো বাঁকুড়ার রানী নামে খ্যাত যে মুকুটমণিপুর। সেই মুকুটমণিপুরে সব থেকে বেশি লোক আসেন এই শীতের সময় বিশেষ করে। তো কেউ আসেন পিকনিক করতে, কেউ আসেন ঘুরতে, সময় কাটানোর জন্য। তো আমি সেই মুকুটমণিপুরের বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো যদি ভিডিওটি সেই বিষয়টি জানতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের অন্যতম যে পর্যটন কেন্দ্র বাঁকুড়া জেলার, সেই মুকুটমণিপুর বাঁকুড়ার রানী বলা হয়। সেই মুকুটমণিপুরকে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গার সঙ্গে যুক্ত হতে গেলে সড়ক পথে সেখানে যেতে হলে। তো এই বাঁকুড়া মুকুটমণিপুরকে রেলপথের সাথে সংযুক্ত করার জন্য ছাদনা থেকে মুকুটমণিপুর পর্যন্ত একটা রেলপথের একটা প্রস্তাবনা গৃহীত হয় 2005-2006 অর্থবর্ষে। তো সেই জন্য প্রায় 800 একর জমি ভারতীয় রেল পশ্চিমবঙ্গ সরকারকে অধিগ্রহণ করে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বলে। কিন্তু তার অর্ধেক জমি অধিগ্রহণ হলে, যেমন যে রেলপথটি সংযুক্ত হবে সেটি ছাদনা থেকে ইনপুর খাতড়া হয়ে মুকুটমণিপুর যাবে। তো ছাদনা থেকে ইনপুর পর্যন্ত রেলপথের জন্য জমি অধিগ্রহণ হলেও ইনপুর থেকে যে মুকুটমণিপুর যাওয়ার যে রেলপথ, তার জন্য যে জমি, সেই জমি জটে আটকে রয়েছে এই রেলপথ প্রকল্প। তো পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র, এই এই রাজ্য এই রাজ্য এই কেন্দ্রের টানাপোড়েনে পড়েনে আজকের আমাদের এই যে প্রস্তাবিত রেলপথ, তা প্রায় মানে না হওয়ার মুখে, মানে প্রস্তাবনা থমকে রয়েছে রেলপথ নির্মাণের কাজ। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এই যে উঁচু জায়গাটা দেখছেন, এটা বাঁকুড়া থেকে, শহর থেকে বাদুলাড়া হয়ে যখন আমরা কেঞ্জাকুড়া যাই, তখন বাঁ দিকে দেখবেন একটা উঁচু ঢিপ রয়েছে। এই দেখুন রাস্তা, এটা এটা রেলপথ নির্মাণের জন্য। এটা এদিকটা হচ্ছে ইনপুর দিকে চলে গেছে এটা। আর এই ধার থেকে আসছে দেখুন, এটা ছাদনা দিক থেকে আসছে। এই যে এইখানটাতে এই রাস্তাটা আছে, এটা এটা ঠিক গোপালপুর হয়ে কেঞ্জাকুড়া যাওয়ার বা কেঞ্জাকুড়া যাওয়ার রাস্তাটা, যেটা বাদুলাড়া হয়ে কেঞ্জাকুড়া হয়ে যাওয়ার যে রাস্তা, সেটা হচ্ছে এটা। এই দিক থেকে বাঁকুড়া দিক থেকে এদিক থেকে আসছে, এদিকে এসে এদিকে কেঞ্জাকুড়া যাওয়ার পথে যে সেই জায়গার দিকে ডান দিকে পড়বে, যেটা ওটা ওটা ঠিক ছাদনা দিক থেকে এসছে রাস্তাটা। আর ঠিক এই এই পাশে বাঁ পাশে যে রাস্তাটা, এটা চলে গেছে ইনপুর দিকে। এই 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 এরপর দিয়ে রেলপথ বসানোর কথা ছিল, কিন্তু জমি জটের কারণে আজকের এই প্রস্তাবিত প্রকল্প আজকে বিষবাউ জলে। তো আমাদের বাঁকুড়াবাসীর অনেক দিনের দাবি ছিল যে রেলপথে মুকুটমণিপুরের সাথে যোগাযোগ। এর কারণ, রেলপথে মুকুটমণিপুরের সাথে যোগাযোগ হলে এই এলাকার বাঁকুড়া, বিশেষ করে বাঁকুড়া জেলার যে আর্থসামাজিক যে উন্নয়ন ঘটবে, সেটা সত্যি বাঁকুড়াবাসীর কাছে একটা অত্যন্ত গর্বের। তো আমরা চাই এই রেলপথ প্রকল্প বাস্তবায়িত হোক। এই দেখুন, আমি ঠিক বাঁকুড়ার দিক থেকে এসে ঠিক কেঞ্জাকুড়ার দিকে করে দাঁড়িয়ে আছি, যেটা কেঞ্জাকুড়ার দিকে চলে যাচ্ছে রাস্তাটা সোজা। আর এই যে এইখানটা দেখছেন, ওই যে ওই উঁচু রাস্তাটা, ওই যে উঁচু ডিপ, ওইটা আপনার ছাদনা দিক থেকে আসার যে প্রস্তাবিত রেলপথ নির্মাণের জন্য তৈরি করা হয়েছিল। এই যে ওই জায়গাটা, এই যে উঁচু জায়গাটা দেখছেন, এইটা এসে ওইখানে শেষ হয়েছে। এরপর রাস্তার এই পাশ থেকে শুরু হয়েছে, দেখুন এটা এটা সোজা চলে যাচ্ছে ইনপুর খাতড়া হয়ে, এটা মুকুটমণিপুর দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু জমি জটের কারণে এই প্রস্তাবিত প্রকল্প এখন প্রায় থমকে রয়েছে জমি জটের কারণে। কারণ রাজ্য থেকে জমি অধিগ্রহণ করে রেলকে দেওয়া এখনো পর্যন্ত হয়নি, তার জন্য আটকে রয়েছে এই রেলপথ প্রকল্প। মুকুটমণিপুর যে রেলপথ প্রকল্প, সেটা আটকে রয়েছে এই জমি জটের কারণে। এই দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা এসছে ছাদনা দিক থেকে। এই দেখুন উঁচু জায়গাটা, এইখানটা রেলপথ বসানোর জন্য ওই মাটি ফেলে উঁচু করা হয়েছে। তারপরে রাস্তার এই পাশে
এই পাশ থেকে সোজা চলে গেছে এটা ইনপুর পর্যন্ত। ইনপুর পর্যন্ত মোটামুটি জমি অধিগ্রহণ করা গেলেও ইনপুরের পর থেকে জমি অধিগ্রহণে জট দেখা দেওয়ার কারণে এই রেলপথ প্রকল্প আপাতত স্থগিত রয়েছে। তা আমরা বাঁকুড়া জেলাবাসী চাই যে এটা বহুদিনের দাবি যে মুকুটমণিপুর সাথে যোগাযোগ, রেলপথে যোগাযোগ চালু হোক। কারণ মুকুটমণিপুর এমন একটি জায়গা, অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এখানে রেলপথের সাথে সংযুক্ত হলে এখানকার যে বাঁকুড়া জেলার যে আর্থসামাজিক যে পরিস্থিতি, সেটা অত্যন্ত উন্নত হয়ে উঠবে, এটা আমি আশা রাখি। তো সেই রেলপথে, প্রস্তাবিত রেলপথের জন্য যে জমি, যে রেলপথ তৈরির জন্য যে মাটি ফেলা হয়েছিল, সেই উঁচু জায়গাটায় আমি উঠে দেখাচ্ছি, চলুন। আপনারা গেলেই দেখতে পারবেন সেই জায়গাটা। তো চলুন সেই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা চলে গেছে, এটা ইনপুর দিকে চলে গেছে, আর ওটা ছাদনার দিক থেকে এসেছে। ওই দেখুন ওই রাস্তাটা, ওইটা ছাদনার দিক থেকে এসেছে। উপরটা উঠে দেখিয়ে দিচ্ছি চলুন এরপর আপনাদের রেলপথের যে রাস্তাটা। এই দেখুন, এই যে রাস্তাটা সোজা দেখতে পাচ্ছেন, ওটা বাঁকুড়ার দিক থেকে আসার বাদুলাড়া হয়ে যে আমরা কিঞ্জাকুড়া যাই, সেই রাস্তাটা। এই দেখুন, এই রাস্তাটা সোজা এদিকে হয়ে সোজা এদিকে চলে গেছে। এটা কিঞ্জাকুড়ার দিকে যাওয়া যায়, আবার এদিকে ছাদনাও যাওয়া যায়। তো এই দেখুন, ওই যে সোজা এই রাস্তার ওই পাশে রাস্তাটা দেখছেন, ওইটা রেলপথ নির্মাণের জন্য এটা ওই মাটি ফেলা হয়েছিল। এই দেখুন উঁচু করে ওইখান দিয়ে আসছে। এরপরে এই রাস্তার এই পাশে, এই দেখুন এইদিকে রাস্তার এই পাশে এইখানটা উঠছে যেখানে, এটা ইনপুর দিকে চলে গেছে। এটা এই উঁচু জায়গাটা দেখুন, দেখতেই পাচ্ছেন। এই দেখুন ওইদিকে রাস্তাটা, এই সোজা রাস্তাটা এই ইনপুর পর্যন্ত মোটামুটি রেলপথের জন্য জমি পাওয়া গিয়েছিল, কিন্তু এখন আর সেই দেখুন এই রাস্তাটা।